স্বাগতম সাইলেন্স রাইমস অ্যান্ড স্টোরিতে। আজকের ভয়াবহ রাতের ভ্রমণে অন্ধকারের এই পথে আপনাদের সঙ্গে থাকবে দুই নারী কণ্ঠ, বিপাশা এবং তাপসী। আজ আমরা শুনব তিনটি ভয়ঙ্কর গল্প যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পগুলি। প্রথম গল্প ফোন কল, দ্বিতীয় গল্প শেষ ট্রেন শুরু হচ্ছে, তৃতীয় গল্প আজকের অতিথি গল্প ফোন কল। রাত্রি তখন 12টা। চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। অর্পিতা ঘরে একাই ছিল। হঠাৎই ফোনের রিংটোনটা বেজে ওঠে। অর্পিতা চমকে ওঠে। এই সময় আবার কে ফোন করছে? হ্যালো? ওপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা শ্বাসের শব্দ। কে বলছেন? শুনতে পাচ্ছেন? ওপাশ থেকে মৃদু কান্নার শব্দ ভেসে আসে। কে আপনি? কেন কাঁদছেন? ওপাশে ফিসফিস করে এক মেয়ের কান্না গলায় বলে ওঠে, এই কণ্ঠ? মেঘনা, তুমি? কিন্তু কেমন করে? তুমি তো... কিছুক্ষণ সব চুপচাপ, শুধু কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘনা, তুমি তো গত বছর দুর্ঘটনায় মারা গেলে। এটা কেমন করে সম্ভব? আমি মরিনি অর্পি, আমি এখনো তোমার কাছেই আছি। ঠান্ডা অন্ধকারে কেউ আমাকে মাটি চাপা দিয়েছে, আমি শ্বাস নিতে পারছি না। ফোনে ভারী শ্বাসের শব্দ বাড়তে থাকে, যেন কেউ মাটি খুঁড়ছে। অর্পিতা চিৎকার করে ওঠে, না, থামো, এটা হতে পারে না। তুমি তো সেদিন... সেদিন তোমরা সবাই আমাকে রাস্তায় ফেলে পালিয়ে গেলে। গাড়ির নিচে চাপা পড়ে আমি মরছিলাম, আর তোমরা ফিরে তাকাওনি। অর্পিতা হাহাকার করে, না, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে, কিন্তু... থামো, মিথ্যে বলো না। আমি রক্তে ভেসে যাচ্ছিলাম, আমি ডাকছিলাম, অর্পি অর্পি, তুমি শোনোনি? পিছনে ভয়ঙ্কর কান্না আর গলা চেপে আসার শব্দ। অর্পিতা কাঁপানো গলায় বলল, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি চাইনি এটা হোক। আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলে? এবার আমিও তোমাকে ভয় দেখাবো। তোমার ঘরের ভেতরেই আমি আছি। হঠাৎ ফোন লাইন কেটে যায়। সাথে সাথেই ঘরের ভেতর একই নম্বর থেকে আবার ফোন বাজতে শুরু করে। অর্পিতা আতঙ্কে ফোনের দিকে তাকিয়ে বলে, না, এটা অসম্ভব। ফোন কেটে দেয় সে। আবার বাজে। চিৎকার করে, না, থামো। ঘরে বাতাসের ঝড়ের মতো আওয়াজ। জানলার কপাট ধাক্কা খায়। ফোন না তুলেও স্পিকারে ভয়ঙ্কর ফিসফিস শোনা যায়। আমি তোমার পেছনেই দাঁড়িয়ে আছি অর্পি। অর্পিতা চোখ বড় বড় করে চারপাশে তাকায়। না। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, শেষ ট্রেন। অন্ধকার রাত। 12টার ঘড়ির শব্দ ঢং ঢং করে শোনা গেল। তারপর দূরে ট্রেনের হুইসেল। একজন যাত্রী দৌড়তে দৌড়তে স্টেশনে এসে পৌঁছলো। ট্রেন আসতে ট্রেনে উঠে বসলো। অবশেষে ট্রেনটা ধরতে পারল। হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। সাহা শহর জুড়ে অন্ধকার, রাস্তায় লোকজন নেই। ভেবেছিলেন আর ফিরতে পারবেন না। যাত্রী চারিদিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের মনেই ভয়ে ভয়ে বলল, অদ্ভুত ব্যাপার, গোটা কামরায় আমি ছাড়া কেউ নেই। এত রাতে শেষ ট্রেন বলে কি? অন্তত কিছু যাত্রী তো থাকার কথা ছিল।
দূরে করিডোর দিয়ে কেউ ধীরে ধীরে এগিয়ে আসা শব্দ পেল। তিনি ভয় পেলেন। কে? চমকে উঠে বললেন। তারপর, ও গার্ড সাহেব। গার্ডটি নিম্নস্বরে বললেন, টিকিট দেখান। যাত্রীটি স্বস্তি ফেলে বললেন, আপনি আছেন ভেবে ভালো লাগছে, এই নিন টিকিট। গার্ড টিকিটের দিকে না তাকিয়ে যাত্রীর মুখের দিকে তাকায়। আপনি কোথায় যাচ্ছেন? যাত্রীটি এবার অবাক হয়, বললে, শিয়াচর। এটাই তো শেষ স্টেশন না? গার্ড হালকা হাসলেন। শিয়াচর? চোখ অস্বাভাবিক লালচে গার্ডের। আপনি কি জানেন সেই লাইন তো বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে। যাত্রী চমকে উঠলেন। কি বলছেন? অসম্ভব। আমি তো প্রতিদিন এই ট্রেনেই যাই, আজও টিকিট কাউন্টারে কেটেছি। যাত্রী কথা জড়িয়ে যাচ্ছে। গার্ডটি ধীরে ধীরে বললেন, আজ টিকিট কাউন্টার কে আপনাকে টিকিট দিল ভেবে দেখেছেন? যাত্রী এক মুহূর্ত থেমে যায়, আতঙ্কে কেঁপে ওঠে। যাত্রী কাঁপা গলায় বললেন, না না, আমি শুধু একটা হাত দেখেছিলাম, কিন্তু ভেতরে তো কেউ ছিল না। হয়তো অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারিনি। গার্ডটি ঠান্ডা গলায় ফিসফিস করে বললেন, সেই হাত তো মাটির নিচ থেকে বের হয়, জীবিত মানুষের নয়। হঠাৎ করেই ট্রেনের লাইটগুলো একে একে নিভে যেতে থাকে। শুধু যাত্রীর হাঁপড়ের শব্দ শোনা যায়। যাত্রী চিৎকার করে ওঠে, না, থামুন। কে আপনি? বলুন আপনি কে? গার্ড শীতল হাসি হাসে। আমি আমি এই ট্রেনের গার্ড নই। আমি সেই যাত্রী যে বহু বছর আগে এই কামরায় মারা গেছিল। আজও এই ট্রেনটা চলে, শুধু তাদের জন্য যারা ভাগ্যক্রমে শেষ ট্রেন মিস করে না। ট্রেনের শব্দ থেমে যায়। দরজা খুলে বাইরে কুয়াশা আর ঝোড়ো বাতাস ঢোকে। গার্ড আবারও বলে অদ্ভুত স্বরে, নামুন, আপনার স্টেশন এসে গেছে। যাত্রী আতঙ্কে দিশেহারা হয়ে যায়। তারপর বলে, কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। গার্ড ফিসফিস করে বলে, এটা অন্ধকার নয়, এটা শূন্যতা, এখানেই আপনার গন্তব্য। যাত্রী ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায়। তারপর চিৎকার করে ওঠে, তারপর ট্রেনের হুইসেল আবার শোনা যায়। তারপর চারিদিকে আবার নিস্তব্ধতা নেমে আসে। শেষে শুধু বাতাসের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। কোনো যাত্রী বা গার্ডের কোনো কথা শোনা যায় না। চারিদিক আগের মতো আবার নিস্তব্ধ, নিঝুম হয়ে যায়। শুরু হচ্ছে তৃতীয় গল্প, অতিথি। রাতে ঝোড়ো হাওয়া, সাথে বাইরে মাঝে মাঝে কুকুর ডাকছে, হালকা বজ্রপাত এবং বৃষ্টিও হচ্ছে। মৌসুমি আর রিমি বসে গল্প করছিল। মৌসুমি চা খেতে খেতে বলল, আজকে রাতটা কি ভয়ঙ্কর লাগছে না রিমি? ঝড় বৃষ্টির শব্দে যেন বাড়িটা কাঁপছে। ভয় পাওয়ার কিছু নেই, শোন না, এই তো শুধু ঝড়, চল শুতে যাই। হঠাৎ দরজায় ঠক 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 করা নাড়ার শব্দ। এই সময় কে হতে পারে? রাত তো প্রায় 12টাই বাজে। হয়তো কোনো পথিক বৃষ্টির থেকে বাঁচতে আশ্রয় চাইছে। আমি দরজা খুলে দেখি। দরজা খুলতেই জোরে একটা হাওয়া ঢুকে যায়, সাথে কুয়াশাও। আরে, আপনি কে এত রাতে এখানে? এক অচেনা কণ্ঠ ঠান্ডা ও ভৌতিক গলায় বলল, আমি একটু আশ্রয় চাই, ভিজে গেছি, বাইরে দাঁড়াতে পারছি না। আহারে, ভেতরে আসুন, ভিজে গেছেন তো। অতিথি ভেতরে ঢোকে। পায়ের শব্দ নেই, শুধু হাওয়া বইছে। অদ্ভুত, আপনার পায়ে কাদা নেই, এই বৃষ্টিতে আসলেন কিভাবে? পা থাকলেই তো কাদা লাগবে। হঠাৎ নিস্তব্ধতা। শুনলি উনি কি বললেন? হ্যাঁ, বললেন পা নেই। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা যায় অতিথির নিচের অংশ নেই, ভেসে আছেন উনি। ওনার পা নেই?
আমি অনেক বছর আগেই এই গ্রামে মারা গেছিলাম, ঝড়ের রাতে। কেউ দরজা খোলেনি। আজ এসেছি তোমাদের কাছে অতিথি হয়ে। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা দোষী নই। আজ তোমাদের দরজা খুলেছে, তাই তোমরাই আমার সাথে যাবে বাইরে। সেই অন্ধকার ঝড়ের রাতে বাতাসে জানলা দরজা ধপাধপ শব্দ করতে থাকে। ঘরের বাতি নিভে যায়। মৌসুমী চিৎকার করে বলে ওঠে, না রিমি, আমাকে বাঁচা। না প্লিজ। শেষে ভয়ঙ্কর হাহাকার, ঝড়ের গর্জন আর অতিথির ভৌতিক হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। সাথে রিমি এবং মৌসুমী দুজনেই মিলিয়ে যায়।